নমস্কার বন্ধুরা, আজ আমার গোপাল সোনার অঙ্গরাগ করাচ্ছি। তো প্রথমে গোপাল সোনার চোখ থেকেই শুরু করেছি। চোখে প্রথম কাজল আর আইলাইনারটা লাগানো হয়েছে, কাজটা উল্টো ধরা হয়েছে। প্রথমে আই শ্যাডোটা লাগানো উচিত ছিল, তো যাই হোক সেখানে আগে আইলাইনারটা লাগিয়ে নিয়েছিল আমার মেয়েই করছে। কারণ হচ্ছে আমি এত সুন্দর করে আঁকি করতে আমি পারি না, তার কারণে এই এঁকে দেওয়া কাজগুলো যত বাড়িতে আলপনা হোক যেটাই হোক সব আমার মেয়েই করে। হ্যাঁ, ও ভালো বেশ আঁকতে পারে, কেন কি ও গ্রাফিক্স ডিজাইনেরই কাজগুলো শিখেছিল, তো ওর জন্যে ওর হাতের কাজটা ফিনিশিংটা ভালো। আমার ছেলেও পারে, তবে ও মেয়ের মতো অত ভালো পারে না। তো যাই হোক, দেখুন আমার মেয়ে চোখটাকে এঁকে চোখটাকে শুকোতে দিয়েছে। যতক্ষণে শুকোবে ততক্ষণে কপালের চুলটা কালার করে দিয়েছে। কালার করার পরে এবার চুলটা শুকালো, ততক্ষণে তিলকটা এঁকে দিচ্ছে। তো বেশ এখনই কত সুন্দর লাগছে আমার গোপাল সোনার। পরে লাস্টে আমি দেখাবো আপনাদেরকে গোপাল সোনাকে যখন পুরো অঙ্গরাগ করেনি, চোখ টোকগুলো আঁকা ছিল না, তখন দেখবেন কীরকম, তখনও মিষ্টি দেখতে ছিল আমার গোপাল সোনাকে। এখন তো আরও সুন্দর লাগবেই, কেন কি আমার গোপাল সোনাকে খুব সুন্দর দেখতে। যাই হোক, তো তিলকটা আমার মেয়ে সুন্দর করে এঁকে দিল। এঁকে দেওয়ার পরে তারপরে এবার চোখটাকে আবারও ইয়ে করবে। তো যাই হোক, আমার মেয়ের তো এখানে থাকে না, আমার মেয়ে শ্বশুরবাড়িতে থাকে। তো এখানে এসে ও যখন আমি ডাকি তখন ও চলে আসে। তো আমি ওই আসতেই চাইছিল না, তো আমি জোর করে এনেছি যে তার আয় আমার গোপাল সোনাকে একটুখানি অঙ্গরাগ করে দে। কারণ পৌষ সংক্রান্তি ছিল, তো পৌষ সংক্রান্তিতে আমি চেয়েছিলাম যে একটুখানি সুন্দর করে গোপালকে সাজাবো বলে। তো এই যাই হোক, এখন দেখুন ওর ঠোঁটটাকে সুন্দর করে এঁকে দিচ্ছে। তো টাকাই ছিল, তো আমি বললাম আর একটু চওড়া করে সুন্দর করে দে, তো তাই দিচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে এসেছে, তারপরে বলার পরে এসে ও আবার অফিসে চাকরি করে, ব্রেনবিয়ারে টিচারের চাকরি করে। তো বলার পরে ও বললো যে ঠিক আছে মা, আমার মর্নিং থাকলে আমি চলে আসবো। মর্নিংটা করে ও বিকেলবেলা 5টার সময় বাড়ি এসেছে। বাড়ি এসে ও সন্ধ্যাবেলা 7টার সময় ধরে নিয়েছে গোপালকে সাজুগুজু করানোর জন্য। তো এদিকে গোপাল সোনাকে বেশ সুন্দর করে চোখের উপরটা, ভুরুর নিচটা হলুদ রং করেছে, আর চোখের আইলাইনারের উপরে লাল রং করেছে। দিয়ে তারপরে ওর ফাইনালি আবার আইলাইনারের টাচটা দিচ্ছে, ফিনিশিংটা দিয়ে আমার গোপাল সোনাকে এবার দেখবেন যে কতটা সুন্দর লাগছে খালি। তো আপনারা জানাবেন, তো অবশ্যই দেখুন এবার আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। এবার চলে এলো চোখের মণিটার কাজে। তো চোখের মণিটাও বেশ সুন্দর করে আমার মেয়ে এঁকে দিচ্ছে, একটু মানে যাতে লাগে যে হাইলাইট জিনিসটাকে দেখতে সুন্দর লাগে, যে আমার গোপাল সোনা আমাদেরকে দেখছে। হ্যাঁ, চোখটা কত জল জল করছে। দিয়ে আপনারা দেখবেন আপনাদের বাড়ির লাড্ডু গোপালকেও আপনারা যদি এরকম না করে থাকেন, করবেন, দেখবেন কত সুন্দর লাগে। এমনি গোপাল সোনাকে কম সুন্দর লাগে না, খুবই সুন্দর লাগে দেখতে। তারপরেও একটু অঙ্গরাগ করে একটু সাজুগুজু, আমরা কি ছোটোবেলা আমাদের নিজের সন্তানদের সাজাইনি? চুল বেঁধে দেওয়া, কাজল পরানো, এদিক ওদিক করা, নিত্য নতুন জামা গায়ে দেওয়া, সবই করাতাম আমরা। তো গোপাল সোনাকেও, ও তো আমাদের সন্তানের মতো, তাই জন্য ওকেও আমরা একটু সাজুগুজু করাচ্ছি। তো যাই হোক, পায়ে আলতার মতন রঙটা পরিয়ে দিল। তারপরে দিয়ে হাতের লাড্ডুটা এঁকে দিল। লাড্ডুটা অরেঞ্জ আর রেডের মধ্যে রেখেছে। আর তারপরে এবার বাহুতে একটুখানি আলপনা এঁকে দিল। কলকা ডিজাইন করছে আমার মেয়ে। তো আমি প্রথমে বললাম যে সাদা করিস না, একটুখানি অন্য কালার কর। তো আমার মেয়ে কী করেছে, ওই সাদাটা করেই ফেলেছিল,
তারপরে করার পর বলছে কি যে তুমি বলছো তাহলে উল্টো করবো। আমি বললাম হ্যাঁ, তাই সাদা সাদাই করবি। তো ওই জন্য আমার মেয়ে আবার কী করলো, সাদাটা আবার মুছে দিল, দিয়ে আবার কী করেছে, ও ব্লু রং করেছে। তো পরে দেখাবো যে ব্লু রংটা করেছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমার গোপাল সোনাকে এবার আমি পরিষ্কার করে সুন্দর করে সাজুগুজু করিয়ে ড্রেস পরিয়েছি একটা, দিয়ে গয়না টয়না দিয়ে সাজুগুজু করিয়ে গোপাল সোনাকে বেশ সুন্দর করে রেডি করে দিয়েছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা দেখুন আর বলুন যে আমার গোপাল সোনাকে এখন কীরকম লাগছে, জানাবেন অবশ্যই, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে। আর আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন। আপনারা একটুখানি শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে। আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার গোপাল সোনার নামে একটা ছোট্ট লাইক করে দিয়ে যাবেন। তো দেখুন এবার আমার সোনাকে কত সুন্দর লাগছে। তো রাধে রাধে সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেছেন কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে, নজর না লাগে। আর এই যে আমার গোপাল সোনার, যেটা আর কি প্রথমে অঙ্গরাগের আগে আমার গোপাল সোনা এতটাই মিষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা।